আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। এই শেখ হাসিনা, তুই কাননটা বন্ধ কর, নটঙ্কি চলবে না। তোর নটঙ্কির কানছিস, কানন দেখাচ্ছিস তুই। এতদিন কোথায় ছিলিস, কোথায় লুকিয়েছিলিস? তখন তো কিছু কানন দেখাচ্ছিলি না। এত এত স্টুডেন্ট মারা গেল, তার মায়েদের কোল খালি হলো, তখন তুই কিছু বললি না। এখন তুই কানন দেখাচ্ছিস, মানে এখন তোর উপরে চাপ পড়েছে, সবাই তোকে মারতে এসেছে, সবাই তোকে এই করতে এসেছে, এখন তুই কানন দেখাচ্ছিস। নটঙ্কি বন্ধ কর। তুই যদি বাংলাদেশের লোকদেরকে ভালোবাসতিক তাহলে আগে কান্তিক, এখন তুই কানন দেখাচ্ছিস। এতদিন কোথায় ছিলিস? তখন তো তোর মুখ চোখে দেখতে পানি সুজেনি। এত এত মায়েদের কোল খালি হলো, এত মায়ের কানন কাঁদিচ্ছে, মায়েরা কত কষ্টতে আছে জানিস তুই। আর তুই একদিনে তুই কাঁদছিস। তোর লজ্জা শরম লাগে না? নটঙ্কির কান্নন বন্ধ কর। তোর কারণ দেখতে যে করে না, নটঙ্কি দেখাচ্ছে। নটঙ্কি ভালোই করতে জানিস। এতদিন কোথায় ছিলি? এত এত স্টুডেন্ট মারা গেল, কোথায় ছিলি তুই? লজ্জা লাগে না? দেখ তো এই মায়ের কাননটা, দেখ তো একবার, যে তুই বলবি এই মায়ের কাননটা দেখ একবার। অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি মা, অনেক কষ্ট করে আমার ছেলেকে বড় করছি আমি। আল্লাহ আমার জন্য জ্ঞান দিল, এত রক্ত কে চড়াইলো কষ্টের ছেলে রে। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ ছেলেটা রে। এই মায়ের কাননটা দেখে তোকে কি মনে হচ্ছে? তোকে কি মনে হচ্ছে? এই মায়ের বুকটা ফেটে যাচ্ছে, ফেটে। আর এই মায়ের কানন দেখে আমারও বুক ফেটে যাচ্ছে, জানিস তুই? জানিস? তোকে লজ্জা লাগে না? তুই ভারত পালিয়ে আলি কেনে? তুই ভারত আইলি কেনে? তোর দম থাকে তো থাকতিক, তোর বুকে যদি এত সাহস থাকতো থাকতিক, তুই ওখানেই বাংলাদেশে থাকতিক। লজ্জা লাগে না তোকে? লজ্জা কানন দেখ, অরিজিনাল কানন কাকে বলে দেখ তুই একবার। কাননটা কাকে বলে? মায়ের বুকটা ফেটে যাচ্ছে। একটা ছেলে মারাতে কত বুক ফাটে সে একমাত্র মাই জানে, তোদের মতো নটঙ্কিবাজ জানে না। জানিস তুই এই মাটার কত কষ্ট জানিস? নিজের একটা ইয়ং ছেলে মারা গেল তোদের জন্য, একমাত্র তোর মতন সরকারের জন্য এরকম হলো। আর তোদের মতন ওই পুলিশ অফিসারদের জন্য এরকম হলো। আর পুলিশ অফিসারদেরকে দোষ কী দেবো? তুই একমাত্র দোষী হচ্ছিস তুই অর্ডার দিয়েছিস, তুই মারতে বলেছিস, ওই জন্য মেরেছে। নাহলে পুলিশের দম নেই, পুলিশের দম নেই কি মেরে দেয় একটা স্টুডেন্টকে, গুলি করে দেয়। দেখ গুলি করার সিনটা তুই দেখ, কিরকমভাবে তুই পুলিশের দ্বারা গুলি করেছে দেখ। করতে হবে রাজার সুনাম, না কে খারাপ কে বাহারে অমানুষী আলোর দ্বারে। দেখো কিরকমভাবে গুলি হত্যা করে দিল, একদম শ্যুট করে দিল। ওকে গুলি না মারলে হতো না। আর পুলিশদেরকে বলছি গুলি না মারলে হতো না। এইভাবে গুলি মেরে দিল, একটা লোককে মেরে দিলি, শ্যুট করে দিলি। গুলি চালাতে টাইম লাগে না, 1 সেকেন্ডে চলে যাবে। তুই এইভাবে এই মানুষটাকে মেরে ফেলে দিলি, করে দিলি। তার মা কি করবে বল একবার। আর ওই জন্যই আজ লড়াই করে স্টুডেন্টরা লড়াই করে, স্টুডেন্টরা লড়াই করে, একমাত্র লড়াই করে দেশকে স্বাধীন করে দিল, বাংলাদেশকে স্বাধীন করে দিল। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখন পালিয়ে গেল। লজ্জা করা উচিত। তোমাদের স্যালুট জানাই, বাংলাদেশের সকল স্টুডেন্টকে, বাসীকে, যারা যারা আন্দোলন ছিল সকলকে স্যালুট জানাই। এরকম আন্দোলন করে তোমরা জয় হয়েছো, তোমাদেরকে কংগ্রেচুলেশন জানাই। অনেক কষ্ট করেছো তোমরা, ঠিক আছে? এই ভিডিওটা সবাই শেয়ার করো, আর কমেন্ট করো ভিডিওটা কেমন হলো অবশ্যই। আর যদি ভুল কিছু বলে থাকি তো সবাই ক্ষমা করবে। আর ভালো তোমরা ভিডিও একটু সবাই শেয়ার করো, ভিডিওটা সবাই শেয়ার করো, আর কমেন্ট করে জানো ভিডিওটা কেমন হয়েছে। সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান? সেলুট জানাই তোমাদের মন থেকে।